হ্যালো বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিশুর কথা বুঝতে পারা আর চোখে দেখে কাজ করার মধ্যে পার্থক্যটা বুঝবেন কি করে। শিশু কথা বুঝে কাজ করছে নাকি চোখে দেখে কাজগুলোকে করে যাচ্ছে, সেটাকে বোঝার জন্য আজকে এই আলোচনাটা করছি। সাধারণত 1.5 থেকে 2 বছর বয়সের শিশুরা মোটামুটি ঘরের আসবাবপত্র, ফ্রুটস, ভেজিটেবলসের নাম শিখে থাকে। আর কোন বয়সে কীরকম ভাষার উন্নতি হবে সেটা আগের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি। আজকের আলোচনা হচ্ছে যে শিশুরা কথা বুঝতে পারছে সেটা চোখে দেখে না কানে শুনে। তাহলে কি করে বুঝবো? তো তার জন্য আগে শিশুটিকে শিখিয়ে নেওয়া দরকার ঘরের আসবাবপত্র, জিনিসের নাম, ফ্রুটস, ভেজিটেবলস, দাও, নাও, রাখো। ঘরের জিনিসপত্র বলতে দরজা, জানলা, ঘড়ি, চেয়ার, টেবিল, চিরুনি, এই সমস্ত জিনিসের নামগুলো আগে থেকে শিশুটিকে জানিয়ে দেওয়া দরকার বা শিখিয়ে রাখতে হবে। এরপরে দেখতে হবে যে শিশুটি ঠিক মতন কথা বুঝে শুনে কাজ করছে কিনা। দেখলেন, প্রতিদিন ডাইনিং টেবিল বা লাঞ্চ টেবিলে আমরা সাধারণত থালা, গ্লাস, জলের বাটি, থালা সমস্ত কিছু নিয়ে এসে খেতে বসি। যদি দেখেন যে শিশুটি প্রতিদিন থালা, জলের গ্লাস, বাটি সব কিছু নিয়ে এসে গুছিয়ে বসে বা গুছিয়ে রাখতে সাহায্য করে, তাহলে এবার ওকে একদিন জিজ্ঞাসা করে দেখুন যে আজকে থালা, বাটি এগুলো আনবে না টেবিলে, শুধুমাত্র জলের গ্লাসটাই টেবিলে রাখবে। যদি ও জলের গ্লাসটাই টেবিলে রেখে দেয়, থালা, বাটি এগুলো না নিয়ে আসে, তাহলে বুঝবেন যে ও আপনার কথার মানেটা বুঝে কাজ করেছে। আর যদি দেখেন যে কি না, ও প্রতিদিনের মতন থালা, জলের গ্লাস, বাটি এগুলো সব বয়ে বয়ে নিয়ে এসে গুছিয়ে রাখছে, তাহলে বুঝতে পারবেন যে ও কথা শুনে নয়, আপনাদেরকে বাড়িতে দেখেছি এইভাবে কাজ করতে, তো সেই কাজটাকেই ও ফলো করে যাচ্ছে, কিন্তু কথার মানেটা কিন্তু ও বুঝতে পারেনি। আবার দেখলেন যে শিশুদের জলের বোতল কোনো একটা নির্দিষ্ট জায়গাতেই সবাই রেখে দেয়, তো বাচ্চা অটোমেটিক্যালি জানতে পারবে যে আমার জলের বোতল ওই জায়গাটাতেই থাকে। এবার আপনি কথাটা ঘুরিয়ে ওকে বলুন যে তোমার জলের বোতলটা তুমি টেবিলে রাখো বা চেয়ারে রেখে এসো। যদি ও দেখেন যে ওর জলের বোতলটা ও চেয়ারেই রেখে এসেছে বা টেবিলে রেখে এসেছে, তাহলে বুঝবেন ও ঠিকঠাক আপনার কমেন্টসটা ফলো করেছে এবং কমেন্টসটা বুঝতে পেরেছে। কিন্তু যদি দেখেন যে ও জলের বোতলটা টেবিল চেয়ারে না রেখে যেখানে নির্দিষ্ট জায়গায় ও জলের বোতলটা প্রতিদিন রাখা থাকে সেখানেই রাখা আছে, তাহলে বুঝতে পারবেন যে ও কিন্তু প্রতিদিনের কাজটাকে ফলো করেছে, কিন্তু ও শুনে বুঝে কিন্তু রাখেনি। তো এরকম যদি দেখতে পারেন, এরকম যদি নোটিস করেন যে ও কাজ বুঝে না করে শুধুমাত্র দৈনন্দিন জীবনের কাজটাকে ফলো করে যাচ্ছে, তাহলে দেরি না করে অবশ্যই একজন স্পিচ থেরাপিস্টের কনসাল্ট করে নিন। কথা বুঝে রাখাটাও খুব দরকার।